দেখুন বন্ধুরা, এগুলো হলো পেঁয়াজ ফুল গাছ। এর গোড়ায় ঠিক পেঁয়াজের মতো দেখতে, তাই এর নাম পেঁয়াজ ফুল গাছ। এই গাছে গোলাপি রঙের ফুল ফোটে। ফুলগুলো দেখতে খুবই সুন্দর। আজ অনেক দিন হলো এই গাছগুলোকে পরিচর্যা করার সময় পাই না, তাই আজ এগুলোকে পরিচর্যা করব। সত্যি বলতে অযত্নে সব কিছুই নষ্ট হয়ে যায়, আর যত্ন করলে সব কিছুই অনেক সুন্দর থাকে। এগুলোকে আমি এভাবে করে ধরে কেটে দেব। দেখুন, এটা এভাবে পরিষ্কার করলাম, তারপরে সুন্দর করে ধরে একটা ব্লেডের সাহায্যে আমি এগুলোকে কেটে দিলাম। এর ভিতরে একটা তুলসী চারা হয়েছে একেবারে ওই পাশের টবটায়। দেখুন, দেখা যাচ্ছে তুলসী চারাটা। এই টবটাও আমি এভাবে করে কেটে দেব। এভাবে সবগুলো টবের চারাই আমি কেটে দেব। এটা আস্তে আস্তে আবার সুন্দর হয়ে যাবে। দেখুন, এটাও আমি কেটে দিলাম। এই গাছগুলোকে আমি মাঝে মাঝে চায়ের লিকার ভিজিয়ে রাখি। সেই লিকারের জল, ডিমের খোসা এবং কলার খোসাও খেতে দিই। মাঝে মাঝে সর্ষের খোলও খেতে দিই, কিন্তু ব্যস্ততার কারণে অনেক দিন এদেরকে যত্ন নেওয়া হয় না। এই গাছগুলো আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, সবগুলো গাছই প্রায় আমার কাটা শেষ। একটা তুলসী চারা, এই যে তুলসী চারাটা ওই টবটায় হয়েছে। তুলসী চারাটা আমি তুলে ফেলবো। এটার কাজ আমার প্রায় শেষ। এটাকে, যেগুলো আগাছা আছে সেগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। হ্যাঁ, এভাবে করে সবগুলো গাছে আমি খুব সুন্দর করে নিচ্ছি। দেখুন, তুলসী চারাটা আমি তুলে নেব। তারপর তুলসী চারাটাকে আমি তুলে নিয়েছি। এবার এই টবটার গাছগুলোও আমি আস্তে আস্তে করে কেটে দেব। এভাবে ধরে এটাও আমি কেটে দিই। তুলসী চারাটাকে আমি অন্য জায়গায় রোপণ করব। এটাও আমার কাটা হয়ে গেছে। এবার ওখানেও একটা তুলসী চারা ছিল, এগুলোকে আমি অন্য জায়গায় রোপণ করব। হ্যাঁ, এগুলোও কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এগুলোকে খুবই সুন্দর দেখাচ্ছে। ফুল ফুটলে আবারও ভিডিও করে দেখাবো। ওয়াও, এগুলো তো এখন খুবই সুন্দর লাগছে। আজ এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।